আছে, নাদিয়া আপু আছে, কেয়া পায়েল আছে, আরও অনেক প্লেয়ার আছে। সো অনেক স্ট্রং একটা টিম। ওকে, আপনি কি করেন, ব্যাটিং নাকি বোলিং? আমি দুইটা খেলার চেষ্টা করছি অলরাউন্ডার হিসেবে মাঠে, যদিও প্রফেশনাল প্লেয়ার না, একদমই ভালো খেলি না। তারপর আসলে চেষ্টা করছি ব্যাটিং বোলিং দুইটাই করার, যেহেতু খেলাধুলা আগেও করেছি, এক্সপিরিয়েন্স আছে। সো ওই জায়গা থেকে আসলে চেষ্টা করব ভালো খেলার। ওকে, আপনার অপোজিশনে যারা খেলছে আজকে তাদের টিমে কে কে আছে? অপোজিটে সেলিম ভাইয়াদের টিম আছে, দীপাপু আছে মেবি ওই টিমে। আমি সবার নাম আসলে, আমরা প্র্যাকটিসে সবাই এত বেশি মগ্ন ছিলাম কোন টিমে আসলে কে আছে আমরা কিছুই দেখিনি, নিজেদের টিম বাদে আমরা আসলে কিছুই জানি না। ওকে, আমরা ধরলাম যে খেলাটার মধ্যে একটা মারামারি লেগে গেল দুই টিমের মধ্যে, তাহলে জিতবে কারা? আপনি জানেন অপোজিশনে কারা আছে, আপনার টিমে কারা আছে? না, একদমই আমরা এক্সপেক্ট করি না মারামারি হবে এবার, কারণ এবার সবাই ওইভাবে মেন্টালি প্রিপেয়ার যে কোনো ধরনের আসলে ঝামেলা করা যাবে না, যেহেতু লাস্টবার একটা ঝামেলা হয়েছে এবং সেটাও আসলে হওয়ার কথা ছিল না, হয়তো হয়ে গেছে। বাট এবার আমরা চেষ্টা করব একদমই এসব ঝামেলা থেকে, কারণ এটা আসলে সবাই এন্টারটেনমেন্টের জন্য খেলছে, ফান হিসেবে খেলছে। এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না, সবাই আসলে কাজ করে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে। সো সেই জায়গা থেকে আসলে আমাদের টার্গেট থাকবে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। ওকে আপু, আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ যখন কভার করছি, সোশ্যাল মিডিয়া যাচ্ছে, কমেন্টে দেখছি নারীদের ক্রিকেট খেলা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করছে দর্শকরা। এই বিষয়ে আপনি কীভাবে দেখছেন দর্শক? আসলে এটা শুধুমাত্র খেলাধুলা না, আমার মনে হয় নারীদেরকে টার্গেট করাটা আসলে সবসময় অনেক সহজ, কারণ তাদেরকে টার্গেট করার মতো অনেক ব্যাপার আছে। কিন্তু আমরা আপাতত এসব মাথায় না নিয়ে আমরা খেলাটা খেলার চেষ্টা করছি। জানি অনেক জাজমেন্ট হবে, এটা খুবই স্বাভাবিক, কারণ এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না। তারা আমাদেরকে আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে জাজ করছে, যেখানে বড় বড় ক্রিকেটারদেরকে নিয়ে এত বেশি খারাপ মন্তব্য আসে বা তাদের খেলাকে এত বেশি জাজ করা হয়, সেখানে আমরা তো আসলে কিছুই না। আমাদেরকে জাজ করা হবে স্বাভাবিক, এবং আমি মনে করি পজিটিভিটিটা অনেক বড় একটা ব্যাপার, সেটা খেলার ক্ষেত্রে হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক। পজিটিভ থেকে আসলে অনেক নেগেটিভিটিটাকে কিন্তু আসলে দূরে সরানো যায়। ওকে, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 7:30 বাজে, খেলা এখনো শুরু হচ্ছে না। আমরা শুনলাম জার্সি নাকি আসছে না, সত্যি নাকি? আসলে আমাদেরকে জার্সি এর আগেও দেওয়া হয়েছে, বাট আসলে আমরা সবসময় চাই প্রফেশনালভাবে যাতে সবগুলো জিনিস মেনটেন হয়। সো আমরা একদম নাম সহ, একটা নাম্বার সহ জার্সি পরে আসলে মাঠে নামার চেষ্টা করছি। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা মাঠে আমাদেরকে খেলতে, আসলে এটার জন্য কিন্তু আপনাদের একটা সুবিধা হয়েছে যে আপনারা সবাইকে পাচ্ছেন আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনি এখন প্র্যাকটিস করছেন, বেশ কয়েকটা ছয়ও মারলেন প্র্যাকটিসের সময়। ব্যাটিংয়ে কত রান করার আশাবাদী? আমি যতক্ষণ মাঠে থাকবো চেষ্টা করবো 4-6 মারার, বা আমার টিমটাকে, যেহেতু মেয়েদের মাত্র 2 ওভার খেলা, আর 2 ওভারে মিনিমাম ট্রাই করবো 30 রান যাতে আমরা করতে পারি। আর যদি বোলিং আসেন কয় উইকেট পাবেন? 2টা উইকেট তো নেওয়ার চেষ্টা করবোই, এবং আমি মনে করি যে আমার বল অবশ্যই ভালো এবং বোল্ড আউট করার ট্রাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া।